জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যা ও হামলার একাধিক মামলার আসামি ফরিদপুর শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির সহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের ছাত্র সমন্বয়কেরা। রবিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুরের অন্যতম ছাত্র সমন্বয়ক সোহেল রানা। এ সময় গোলাম নাসিরের ছবি সম্বলিত প্রতীকী ফাঁসির পেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা রাস্তার পাশে সংবাদ সম্মেলনে হাজির হন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্যে পলাতক আসামি গোলাম নাসির, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি জোবায়ের জাকির বক্তব্য রাখেন। তারা দুজনেই শ্রমিক ফেডারেশনের নেতা। ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি, পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি গোলাম নাসির ও জোবায়ের জাকির রাজধানীতে বিএনপির অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না ফরিদপুরের ছাত্র সমন্বয়কেরা। সমন্বয়ক সোহেল রানা বলেন, 5ই আগস্টের আগে নাসির সহ যারা ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নিয়েছিল, পুলিশ এখনও তাদেরকে গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনের বসার ঘোষণা দেন তারা। আমরা এখানে আটক হয়নি সেটা না, আমাদের যথেষ্ট এখানে আমরা যথেষ্ট পরিমাণ এখানে আমরা আটক করেছি এবং পুলিশের জোরালো তৎপরতা আছে। শুরু থেকে আমাদের পুলিশ সদস্যরা আমরা কাজ করে যাচ্ছি এবং এখনও কাজ হচ্ছে। আবার একেবারে যে নিম্ন কথা বললেন সেটা ঠিক না, আমরা কিন্তু যথেষ্ট ভাইটাল গুরুত্বপূর্ণ আমরা আসামিকেও অ্যারেস্ট করেছি। যারা এই ধরনের যারা নাশকতামূলক কাজে জড়িত ছিল